হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, লাল রঙের কলা কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত। অর্থাৎ আমরা কিন্তু কলা খেয়ে থাকি, সেটা রান্না করে হয়, আবার অনেকে পাকা কলাও খেয়ে থাকি। তো বিভিন্ন ধরনের কলার কিন্তু কালার হয়ে থাকে। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে লাল রঙের কলা পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ায় শুধুমাত্র লাল রঙের কলা পাওয়া যায়। নেক্সট গিয়েছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের কোন শহরে সবচেয়ে দামি হোটেল আছে? অপশান আছে দেখো, দিল্লি, জয়পুর, মুম্বাই, উদয়পুর। অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই, সেখানে যদি কিছুদিন থাকতে হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো থাকার জায়গা মানে হোটেল বা যে কোনো জায়গা ভাড়া নিয়ে থাকি। তাহলে ভারতে বিভিন্ন জায়গায় কিন্তু হোটেল রয়েছে। তাহলে ভারতে এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরে সবচেয়ে দামি হোটেল অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জয়পুর। অর্থাৎ ভারতের জয়পুর শহরে কিন্তু সবচেয়ে বেশি দামি হোটেল অবস্থিত বা আছে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, জলের ভিতরে শব্দ শোনার যন্ত্রের নাম কি? অপশান আছে দেখো, পাইরোমিটার, ক্যালোরিমিটার, হাইড্রোফোন, রেডিয়ার। আমরা কিন্তু শব্দ বায়ু মাধ্যমে শুনতে পাই। অর্থাৎ স্থলভাগে আমরা যে কোনো ধরনের শব্দ করলে সেটা কিন্তু আমাদের কানের সাহায্যে আমরা শুনতে পাই। কিন্তু জলের মধ্যে থেকে যদি শব্দ উৎপন্ন হয়, সেটি কিন্তু আমরা শুনতে পাই না। সেটি শোনার জন্য কিন্তু বিশেষ একটি যন্ত্রের প্রয়োজন। তাহলে সেই জলের ভিতরে শব্দ শোনার যন্ত্রের নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হাইড্রোফোন। অর্থাৎ জলের ভিতরে শব্দ শোনার যন্ত্রের নাম হাইড্রোফোন। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, আপেলে কোন ভিটামিন থাকে? অপশান আছে দেখো, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ। এবং ফ্রুটস বা ফল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সেরকম একটি খুবই জনপ্রিয় একটি ফল হলো আপেল। তাহলে সে আপেলে কোন ভিটামিন থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন এ। অর্থাৎ আপেলে ভিটামিন এ কিন্তু থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, ঘড়ি কে আবিষ্কার করেন? অপশান আছে দেখো, পিটার হেনলেন, নিউটন, চার্লস ব্যাবেজ, থমসন। অর্থাৎ আমরা সময় দেখার জন্য কিন্তু ঘড়ি ব্যবহার করে থাকি। সেই ঘড়ি বিভিন্ন ধরনের হয়। হাত ঘড়ি, হাতে থাকলে হাত ঘড়ি, দেওয়ালে থাকলে দেওয়াল ঘড়ি, স্টপ ওয়াচ রয়েছে, বিভিন্ন ধরনের ঘড়ি কিন্তু রয়েছে। এখন তো ফোনেই আমরা ঘড়ি বা সময় দেখে নিই। তাহলে সেই ঘড়ি কে আবিষ্কার করেন সেটি কি আমাদের জানা রয়েছে?
চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিটার হেনলেন, অর্থাৎ পিটার হেনলেনই সর্বপ্রথম ঘড়ি আবিষ্কার করেন বা করেছিলেন। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন? অপশান আছে দেখো, গয়া, কুশীনগর, সারনাথ, লুম্বিনী। অর্থাৎ ইতিহাসের পাতায় কিন্তু গৌতম বুদ্ধের নাম খুবই বিখ্যাত, ওনাকে বেশিরভাগ মানুষই কিন্তু চেনে এবং উনি তার বৌদ্ধ ধর্মকে কিন্তু বিশ্বে বা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে সেই গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কুশীনগর, অর্থাৎ গৌতম বুদ্ধ কুশীনগর নামক জায়গায় কিন্তু মারা গিয়েছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলে কখনোই পোকা লাগে না? অপশান আছে দেখো, কলা, পেয়ারা, আপেল, পেঁপে। অর্থাৎ বিভিন্ন ধরনের ফল আমরা খেয়ে থাকি, আমরা খাই, বিভিন্ন ফলের স্বাদও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলে কখনোই পোকা লাগে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।